আমার এতদিনের খেলা, এতদিনের ডিসিপ্লিন, এতদিনের হার্ড ওয়ার্ক, এতদিনের প্রফেশনালিজম সব শেষ হয়ে গেল। আমি আনপ্রফেশনাল। আমি নবাব বসু ঠাকুর, টান পায়ে স্ট্রাইকার, আনপ্রফেশনাল। এতদিন ধরে খেলছি, কাউকে সুযোগ দিইনি বলার। আমি আনপ্রফেশনাল। আমার ডিসিপ্লিন নিয়ে, আমার হার্ডওয়ার্ক নিয়ে, আমার প্রফেশনালিজম নিয়ে কেউ কখনো আঙুল তুলেনি। আজকে নন্দিনী কাঞ্জিলাল ওকে বাঁচাতে গিয়ে আমি আনপ্রফেশনাল হয়ে গেলাম। আমি আনপ্রফেশনাল। ও তাহলে দেখছি কিছুই ঠিক হয়নি। ক্লাব ম্যানেজমেন্ট যাওয়ার আগে বলতে আগুনটা ধরিয়ে দিয়ে গেছে। ওকে মাঠে যেতে দেওয়াই ভুল হয়েছে। ও না গেলে এসব কিচ্ছু হতো না। দেখো নবাব, যা হয়ে গেছে হয়ে গেছে, থাক না। দেখো সবাই কত আনন্দ পাচ্ছে, তোমার ওই 5 লাখ টাকার জরিমানাটা তো মাফ হয়ে গেছে। হ্যাঁ, সবাই কত খুশি, কত আনন্দ করছে বলো তো। এটাতে হ্যাপি হয়ে যাও। কিন্তু আমারও একটা চিন্তা আমায় বড্ড খেয়ে ফেলছে, বুঝলে নবাব। মানে আমি যেটা বুঝতে পারলাম, তোমার এই ইনডিসিপ্লিনড আনপ্রফেশনালিজমের জেরে যদি সারা জীবনের মতোই তোমার ফুটবলের ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। দেখো নবাব, ওই বাইরের ক্লাব সাহেবরা এরা কিন্তু একটু বেশি স্টাবর্ন, মানে বড্ড জেদ ওনাদের। আমি ভাবছি যে যদি তোমার উপর থেকে এইসব কারণে ব্যানটা ওরা নাই তোলে, তখন কি হবে নবাব? এটা না একটুতেই বাড়াবাড়ি। এইটুকু কথাতেই এত সেলিব্রেশন শুরু করে দিয়েছে, কোনো মানে হয়? জেঠু, জেঠু, এত কিছু হয়ে গেল, আমরা কিন্তু মিষ্টি না খেয়ে যাবো না। ওরে বাবা, আজকে তো একটা বড় ফাঁড়া কেটে গেল, আর তোদের মিষ্টি মুখ করাবো না তা কি হয় নাকি? এই পঞ্চা, পঞ্চা এদিকে এদিকে। এসব বন্ধ করবে তোমরা। এসব বন্ধ করো। সবকিছু নিয়ে বাড়াবাড়ি না করলে তোমাদের হয় না, তাই না? হঠাৎ কি হলো তোর নবাব? তোরা কি করছিস? হ্যাঁ, কিসের সেলিব্রেশন? কি সেলিব্রেট করছিস তোরা? মাথার উপর থেকে 5 লাখ টাকা জরিমানা সরে গেছে, সেটা? হ্যাঁ, আরে আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, জলে চলে গেছে। তোরা সেটা বুঝতে পারছিস না? হ্যাঁ, ফিল করতে পারছিস না তোরা? কেন, কি হলো নাকি? সব তো মিটেই গেল। না, যায়নি। ক্লাব এখনো বলেনি আমি কবে থেকে মাঠে যেতে পারবো, আমার মাথার উপর থেকে কবে ব্যান যাবে সেটা বলেনি। আমি এখনো জানি না কবে আমি ফুটবলটা পাবো, কবে ফুটবল খেলতে পারবো। আর তোদের এখন থেকে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। তোমরা সবাই শুধু নিজের দিকটা বোঝো, আমার দিকটা কেউ বোঝো না, কেউ না। নবাব, নবাব, নবাব কোথায় যাচ্ছে? নবাব শোন। উস্তাদের মার শেষ রাতে নবাব ব্যাক টু প্যাভিলিয়ন। তবে সাপে পাওয়ারই হলো, আগুনটা এবারে গুছিয়ে লাগানো গেছে। কি হয়েছে? নবাব কোথায়?
ইনডিসিপ্লিনড আনপ্রফেশনালিজমের জেরে যদি সারা জীবনের মতোই তোমার ফুটবলের ক্যারিয়ারটা শেষ হয়ে যায়? বাড়ির সবার আনন্দ খুশি আমায় ঘিরেছিল, আর আমি ওদের মুখের উপর এসব কি বলে এলাম? সবার খুশিটাই স্বাভাবিক, অস্বাভাবিক যেটা আমি করেছি। সিচুয়েশন ফেস করতে পারছি না আমি। এটা তো একরকম পালিয়ে আসা। কি হয়েছে আমার? আমি তো এমন নই। সবাই আমাকে এভাবে দেখছে কেন? ওরা ওরা কি বুঝতে পারছে আমি 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 পালিয়ে এসেছি? খেলার মাঠ থেকে বেরিয়ে এসেছিলাম বাধ্য হয়ে, কিন্তু আজ আজ আরে নবাব না? হ্যাঁ, নবাব বসে ঠাকুরই তো। তোকে ভালো স্কুলে পড়ানোর জন্য আমি কি না করছি, তুই এখনো আমাকে হর্স বানান জিজ্ঞাসা করছিস? এরকম ভাবে কেন বলছো? তুমি আজকাল বড্ড রেগে যাও। এই মুখে মুখে কথা বলবি না, একদম যা পারবি লেখ। এখন এই সময় বাইরেটা ঠান্ডা, পাতলা জামা পরে আছো, দরদর করে ঘামছো, তুমি কি হয়েছে? তোমার কি শরীর খারাপ না বাপ? বাবা, শান্ত হ। আপনি এসছেন? ভেবেছিলেন আমি পালিয়ে যাবো? আরে এই তো নবাব, এই তো। চিন্তা আমাদের মাথা খারাপ হয়ে না, আমাদের চিন্তা আমাদের চোখের জলে পুরো দাম আছে নাকি ওর কাছে? আর রাগারাগি বকাবকি নয়, এবার সবার মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করতে হবে। আচ্ছা রূপসা, বলো তো কি করা যায়? বলছি একটু পিকনিক করলে কেমন হয় বলো তো? হ্যাঁ, পিকনিক হবে। তোমাদের এই পিকনিক আমি কিভাবে ভেঙে দিই সেটা শুধু দেখে যাও তোমরা।